হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। তো আমরা ওয়ার্ডপ্রেসে যদি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, প্রথমে আমাদেরকে আপনারা যদি ফ্রি ক্রিয়েট করতে চান, ওয়ার্ডপ্রেসে যদি আমরা ফ্রি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে চাই, তাহলে আমাদেরকে যে জিনিসটা প্রয়োজন, প্রথমে হচ্ছে আমাদেরকে জেম, XAMPP, জেম নামের একটা ফোল্ডার, এই সফটওয়্যারটা আপনারা ডাউনলোড দিয়ে ইনস্টল করে নেবেন। যখন আপনারা এই জেম সফটওয়্যারটা আপনারা যখন ইনস্টল করবেন, ইনস্টল করার পর আপনারা সি ড্রাইভে জেম নামের একটা ফাইল দেখতে পাবেন। যখন আপনারা ইনস্টল করবেন, সি ড্রাইভে জেম নামের একটা ফাইল দেখতে পাবেন। প্রথমত আমাদের ওয়ার্ডপ্রেসে কাজ করার জন্য জেম লাগবে, তারপর হচ্ছে আমাদেরকে ওয়ার্ডপ্রেস লাগবে। ওয়ার্ডপ্রেস এই দুইটাই আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ইনস্টল মিন্স ওয়ার্ডপ্রেসটা হচ্ছে আপনাদের জিপ ফাইল থাকবে, এটাকে এক্সট্রাক্ট করে নেবেন আর এটাকে ইনস্টল করে নেবেন। যখন আপনাদের এই দুইটা কাজ হয়ে যাবে, হয়ে যাওয়ার পর দেখবেন যে জেমটাকে সি ড্রাইভে দেখে নেবেন যে আপনাদের সি ড্রাইভে জেম নামের ফোল্ডারটা আছে কিনা, আর ওয়ার্ডপ্রেসটা আপনারা এক্সট্রাক্ট করে ইয়ে করবেন। তারপর এখানে এসে আপনারা জেম নামে সার্চ দিবেন, XAM জেম নামে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই জেমটাকে ওপেন করবেন। আপনারা জেমটাকে ওপেন করার পর এইভাবে দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন দেখবেন, সবগুলোতে স্টার্ট দেওয়া আছে, ঠিক আছে, মানে আপনি কোনটাকে স্টার্ট করতে চান। তো আপনি যদি কাজ করতে হয় অ্যাপাচি আর মাইস্কেল, এই দুটাকে আপনি স্টার্ট করতে হবে। তাহলে আমরা এই দুটাকে স্টার্ট করি। তো স্টার্ট করার পর দেখবেন যে এই দুটা কালার হয়ে গেছে। এই দুটা যখন কালার হয়ে গেছে, এই যে দেখেন কালার হয়ে গেছে, তার মানে এটা আমার স্টার্ট হয়ে গেছে। তো হওয়ার পর আপনারা মিনিমাইজ করে রেখে দেবেন। মিনিমাইজ করে রাখার পর আমাদের জেম আমরা স্টার্ট করলাম। জেম স্টার্ট করার পর আপনারা যাবেন সি ড্রাইভে। সি ড্রাইভে যেখানে আপনার জেম নামের ফোল্ডারটা আছে, যে জেমে যাওয়ার পর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। জেম থেকে এখানে খুঁজে বের করবেন যে htdocs নামের ফোল্ডারটা কোথায় আছে। htdocs এই ফোল্ডারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন এগুলো আমি নিজে ক্রিয়েট করা, আমার সাইট ক্রিয়েট করা, এই 1 2 3 4 এই চারটা ফোল্ডার আপনারা দেখতে পাবেন। তো চারটা ফোল্ডারের সাথে, মানে এই ফোল্ডারগুলোর ভিতরে না, মানে সাইডে খালি জায়গায় ক্লিক করে আপনারা নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। মানে আপনি যে নামে আপনার ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে আজকে আমরা বাংলাদেশ নামের একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। বাংলাদেশ নামে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। তাহলে আগে আমাকে কি করতে হবে, বাংলাদেশ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। তো এই ফোল্ডারটার ভিতর আমার এই ফোল্ডারটা এমটি আছে। এই এমটি ফোল্ডারটার মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেস যে ওয়ার্ডপ্রেস আপনারা ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর ওয়ার্ডপ্রেসে এখানে অনেকগুলো ফোল্ডার দেখতে পাবেন। সবগুলো ফোল্ডারকে কন্ট্রোল এ কন্ট্রোল সি, মানে কপি করে, সবগুলো ফোল্ডারকে আপনারা কপি করে জেমের মধ্যে, আমরা জেমের মধ্যে যেখানে একটা আমরা জেমের মধ্যে একটা ফোল্ডার ক্রিয়েট করছি বাংলাদেশ নামে, মানে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব। জেমের ভিতর htdocs এর ভিতর আমরা বাংলাদেশ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। দেখেন এখানে আমাদের এই চারটা ফোল্ডার দেখতে পাবো, ওইগুলো আমার ওয়েবসাইটের নাম। তো এখানে আমরা বাংলাদেশে যেহেতু ক্রিয়েট করছি, বাংলাদেশটা এমটি আছে, এটার ভিতরে আমরা কন্ট্রোল বি করে দেব। এখানে আমাদের এখানে কপি হচ্ছে। আমাদেরকে কাজ করার সময় আমরা জেমে ঢুকে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, ওই নামে একটা ওয়েবসাইট, মানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর আমাদের ওই ফোল্ডারটার মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের সবগুলো ফোল্ডার, মানে ওয়ার্ডপ্রেস পুরোটাকে এখানে না কপি করে দেব। তো আমাদের কপি হতে সময় লাগবে। আমরা এখন আমি মিনিমাইজ করে নিচ্ছি ভিডিওটা, কপি হওয়ার পর আবার স্টার্ট। তো দেখেন আমাদের এখানে সবগুলো কপি হয়ে গেছে। তো কপি হয়ে গেছে, ওয়ার্ডপ্রেসে যতগুলো ফাইল ছিল ততগুলো ফাইল আমাদের এখানে কপি হয়ে গেছে। বাংলাদেশ নামে আমরা যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব, এটার মধ্যে আমাদের সবগুলো ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদের কাজ শেষ। এখন আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। ডাটাবেস ক্রিয়েট করার জন্য আপনি মজিলাতে যাবেন। এখানে
যাওয়ার পর আপনি লিখবেন যে লোকাল হোস্ট লেখার পর এন্টার দিবেন। আমরা এখন ডাটাবেস ক্রিয়েট করতেছি। আমরা কিন্তু জ্যামের মধ্যে একটা আমাদের ওয়েবসাইট নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে ওইটাতে আমরা ওয়ার্ডপ্রেসে সবগুলো ফাইল কপি করে দিয়েছি। তারপর আমরা মজিলাতে এসে লোকাল হোস্ট লিখলে আমাদের এখানে আমরা এই পেজটা দেখতে পাবো। তো পেজের মধ্যে আমরা দেবো পিএইচপি মাই এডমিন এ ক্লিক করার পর লোডিং হতে একটু টাইম নিচ্ছে। তো দেখেন এখানে আমরা নিউতে যাব। এখানে নিউতে এই সাইডে অপশনগুলো অনেকগুলো অপশন আছে, আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর দেখেন ক্রিয়েট ডাটাবেস, ক্রিয়েট এ ডাটাবেস। এখানে বলছে আমাদের ডাটাবেসের নামটা দিতে। তো আমরা ডাটাবেস আপনি যেই নামে ফোল্ডারটা ক্রিয়েট করছেন ওই নামেই কিন্তু আপনাকে ডাটাবেসটা নাম দিতে হবে, ঠিক আছে? দেখেন আপনি যে নামে ফোল্ডারটা জ্যামের মধ্যে যে নামে ফোল্ডারটা ক্রিয়েট করবেন ওই নামে আপনাকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে, না হলে কিন্তু হবে না। তো প্রসেসিং আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আপনি লোকাল হোস্টে মজিলাতে গিয়ে একটা নতুন তো এখানে যাওয়ার পর আমাদের একটা ডাটাবেস আমরা কি কি ক্রিয়েট করলাম, একটা জ্যামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি আমাদের ওয়েবসাইটের নামে। তারপর সেকেন্ড কাজ হচ্ছে যে নামে আমরা ফোল্ডারটা ক্রিয়েট করছি ওই নামে আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা মজিলাতে গিয়ে জাস্ট লোকাল হোস্ট লেখার পর পিএইচপি মাই এডমিন গিয়ে ডাটাবেস ক্রিয়েট করলাম সেম নামে। তো এখানে এসে আমরা সার্চ দেবো আমরা যে নামে ডাটাবেস প্লাস ফোল্ডারটা ক্রিয়েট করছি, লোকাল হোস্ট বাংলাদেশ। তো আমরা যে নামে ফোল্ডারটা ক্রিয়েট করছি ওইটাতে বা ডাটাবেস ক্রিয়েট করছি ওই নামে আমাদেরকে লোকাল হোস্ট স্ল্যাশ বাংলাদেশ নামে আমরা সার্চ দেব। তো সার্চ দেওয়ার পর আমাদের সেটিংস এর কিছু কাজ আছে যেগুলো করার পর আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। আর আমরা যখন লোকাল হোস্ট ফ্রিতে কাজ করব তখন কিন্তু আমাদের নেট কানেকশনের কোনো প্রয়োজন হয় না। তো আমাদের নেটের কোনো দরকারই নেই, আমরা এমনিতেই কাজ করতে পারি নেট ছাড়া। লোডিং হতে একটু টাইম নিচ্ছে। তো দেখেন লোকাল হোস্ট বাংলাদেশ নামে সার্চ দেওয়ার পর আমাদের এই অপশনটা আসবে, মানে এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য আমরা কি টাইপের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তো আমাদের এখানে তো ইংলিশ ইউনাইটেড স্টেট দেওয়া আছে, তো আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর এখানে এই অপশনটা আসবে লেটস গো, মানে এখানে ডাটাবেস নিয়ে আমাদেরকে সেটিংসটা দিতে হবে। লেটস গোতে ক্লিক করবেন। লেটস গোতে ক্লিক করার পর আপনার ডাটাবেস নাম, আপনার ডাটাবেসের নামটা ছিল কি বাংলাদেশ BANG। আমাদের ডাটাবেস আপনি যে নামের ফোল্ডার বা ডাটাবেসটা ক্রিয়েট করছেন ওই নামটা দিতে হবে। ইউজারের নাম দিবেন রুট। সবসময় মনে রাখবেন ইউজারের নাম রুট হবে। আপনি যখন ফ্রি কাজ করবেন তখন আপনাকে রুট দিতে হবে। সবসময় মনে রাখবেন ইউজার নেম হচ্ছে রুট, পাসওয়ার্ড থাকবে এমটি। ইউজার রুট থাকবে, পাসওয়ার্ড খালি থাকবে। আর কোনো কিছু করা লাগবে না। এখানে শুধু আপনাকে তিনটা কাজ করতে হবে। ডাটাবেসের সেম নামটা দিবেন, ইউজার নেম দিবেন রুট, পাসওয়ার্ড দিবেন এমটি, সাবমিট। সাবমিট করার পর রান দা ইনস্টল দেবেন। রান দা ইনস্টল দেওয়ার পর আপনি আপনার ওয়েবসাইটে কি নাম দিতে চান, আপনি এখানে ওয়েবসাইটে কিন্তু যে কোনো নাম চাইলে দিতে পারেন। আমাদের এখানে ডাটাবেস নাম বা অন্য কোনো কিছু নাম কিন্তু এখানে লাগবে না, যে কোনো নামে ওয়েবসাইট দিতে পারেন। ওয়েবসাইটের নাম আপনি যে কোনো নাম দিতে পারেন। তো ইউজার আছে এডমিন, এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড দিবেন। আপনি এখানে দেখেন উইক দেখাচ্ছে, মানে আপনি এখানে যখন আপনার পাসওয়ার্ডটা উইক বলবে আপনি এখানে কনফার্ম ইউজ ফর উইক পাসওয়ার্ড কনফার্ম করে দিবেন। এখানে আপনার হচ্ছে আপনি যদি আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রবলেম হয় বা নেক্সট স্টেপে ঢুকতে চান বা কোনো এনি কাইন্ডস অফ প্রবলেম,
এর জন্য আপনাকে ইমেলটা দেওয়া লাগবে। আপনার ইমেলটা দিয়ে নেবেন, এখানে আমার ইমেল দেওয়া আছে, তো এই জন্য এখানে আমি ইমেল দিয়ে দিলাম। তো আপনারা আপনাদের ইমেলটা দিয়ে নেবেন। দেওয়ার পর ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করবেন। ইনস্টল, আমাদের কাজ শেষ, আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। তো আপনারা সেটিংসের সময় এই জিনিসগুলো খেয়াল করে ইয়ে করবেন যে কিভাবে ইয়ে করতে হয়। একটু সময় নিচ্ছে, সময় একটু নিয়ে ধৈর্য ধরতে হয়। এই তো আমাদের হয়ে গেছে। তারপর লগ ইন হওয়ার পর আমাদের এরকম একটা আসবে, ইউজার নেম এডমিন দেওয়া আছে, আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। আপনার যে পাসওয়ার্ডটা ওইখানে সেটিংস করার সময় আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা। তো আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি ওই পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে রিমেম্বার মি লগ ইন করার পর আমাদের ওয়েবসাইটে আমরা ডিরেক্টলি চলে যাব। এই যে আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। তো দেখেন আপনার যখন ওয়েবসাইটটা ক্রিয়েট হওয়ার পর আপনি এরকম দেখতে পাবেন। তো এখানে অনেকগুলো অপশন আছে, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুলস, সেটিং, কলাপস মেনু। তো এখানে অনেকগুলো অপশন আছে, অপশনগুলো অনেক টাইপের কাজ। তো আমি আমার নেক্সট টিউটোরিয়ালে এই কাজগুলো দেখাবো। তবে হ্যাঁ, আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন আপনার ওয়েবসাইটটাকে তো আপনার ভিজিট করতে হবে। কাস্টমাইজ ইউর ওয়েবসাইট এখানে ক্লিক করার পর আপনি যে ওয়েবসাইটটা ক্রিয়েট করছেন আপনার এই ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন। আপনার এখন শুরু করবে, আমাদেরটা লগ ইন হচ্ছে। আসলে দেখেছি আপনারা যখন কাজ করেন অনেক সময় একটু লগ ইন হতে একটু টাইম নেয়। সো এখানে ইয়ে করার কিছু নেই। আপনারা কিন্তু এরকমভাবে চাইলে আপনারা ফ্রিতে আপনি হাজার হাজার ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। এতে আপনার কোনো টাকা পয়সা কোনো কিছুই খরচ হয় না বা নেট কানেকশনও লাগে না প্র্যাকটিস করার জন্য। আমাদের যে প্রবলেমটা হয়েছিল আপনার নেটের ইয়ের কারণে, এই প্রবলেমটা দেখা অনেক সময় দেখাইলে আপনাদের কোনো হতাশ হওয়ার কিছু নেই। এখানে ক্লিক করবেন মানে ইয়ে হওয়ার জন্য। তারপর দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, বাংলাদেশ নামে ওয়েবসাইট। দেখেন আমরা ওয়েবসাইটের নাম দিছিলাম বাংলাদেশ। তো এরকম একটা ওয়েবসাইট ক্রিয়েট হবে, এখানে আপনার অনেকগুলো অপশন থাকবে। এই অপশনগুলো আপনার মূলত ওরা এখানে কাজটা করে দেয়, এখানে আপনাদের কাজটা করে দেয়। আপনারা যখন HTML CSS এইগুলো কিন্তু আপনাদের নিজেদেরকে ক্রিয়েট করতে হয়। তো দেখেন এখানে আপনার ব্লক টক সবকিছু দেওয়া আছে, প্লাস এখান থেকে চাইলে আপনি সবকিছু চেঞ্জ করতে পারেন, স্লাইডার, ক্লোজার, কালার, ওয়েট, CSS। তো আপনারা এখানে সবকিছু ক্রিয়েট করতে পারেন। তো আজকে এমনিতে অনেক মানে একটা সাইট ক্রিয়েট করে তারপর আবার কাজ করা প্রায় ইম্পসিবল। তো আপনারা এতটুকুই কাজ করেন। আর আমি বাকি আমার নেক্সট টিউটোরিয়ালগুলোতে আমি দেখাবো কিভাবে এখানে সবগুলো অপশনের কাজ, প্লাস কিভাবে আপনারা একটি মানে পারফেক্টলি একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন। তো আশা করি আপনাদের যদি ভালো লাগে আমার এই টিউটোরিয়ালগুলো এবং নেক্সট টিউটোরিয়ালগুলো দেখতে চান তাহলে আমার ওয়েবসাইট ভিজিট করবেন। এবং প্লিজ যদি মনে হয় যে কিছু শিখতে পারছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস, শেয়ার। আর যদি আপনাদের যে কোনো প্রবলেম থাকলে আমাকে অবশ্যই মেসেজ করবেন, SMS এ আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিব। আমার ইমেল আছে, ইমেইলে আপনারা চাইলে ইয়ে করতে পারেন, মেসেজ করতে পারেন। আর যে কোনো টাইপের প্রবলেম আমাকে ইনফর্ম করবেন, অবশ্যই আমি আপনাদেরকে আমার আমি যতটুকু জানি অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।